আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আদিবাস ডায়েরি 1 2 3। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি টমেটো আর পেঁয়াজ দিয়ে মলা মাছ ঝোল করেছি। এটা আমার খুব পছন্দের একটা খাবার। বিশেষ করে ছোট মাছ আমার খুব পছন্দের, কিন্তু অনেক সময়ের কারণে দেখা গেছে ছোট মাছ এনে কেটে রান্না করা যায় না। তো এই ছোটো মাছটা কীভাবে রান্না করেছি সেটাই শেয়ার করছি। প্রথমে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 3-4টা পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা ব্রাউন করে নিব। যখন পেঁয়াজটা নেড়ে চেড়ে ব্রাউন হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। তারপরে দিয়ে দিলাম 2টা টমেটো কেটে রেখেছিলাম, টমেটো আর কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। এরপর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর হলুদের গুঁড়া। এগুলি দিয়ে এরপরে আমি যে বাটিতে করে মশলা দিয়েছিলাম সেই বাটিতে করে অল্প একটু পানি দিয়ে তারপরে মশলাটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। পানিটা দেওয়ার পরে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিব। যখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এটা আমি ঢাকনা দিয়ে ডেকে দিব কষানো হওয়া পর্যন্ত। তো এই তো ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। আমি এখন আরেকটু নেড়ে চেড়ে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে। তেলটা উপরে উঠে আসলে এখানে আমি কেটে রাখা মলা মাছগুলি দিয়ে দিলাম। এখানে আমি আজকে 100 টাকার মলা মাছ নিয়ে আসছিলাম নিচে থেকে। তো মলা মাছটা দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মেশাবো। মেশানো শেষ হয়ে গেলে ঢাকনা দিয়ে ডেকে দিব এটা কষানোর জন্য। তো ঢাকনাটা আমি খুলে নিয়েছি। ঢাকনাটা খুলে এরপরে আমি হাতলে ধরে একটু ঝাঁকিয়ে দিচ্ছি। এখন আর আমি ছেনি দিয়ে নাড়াচাড়া করছি না। তো আবারও ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। এখন ঢাকনাটা খুলে নিলাম। ফাইনালি মাছটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করব। তো ঝোলের পানিটা দিয়ে দিলাম। এটা আমি গা মাখা ঝোল করব। এখানে আর ঝোলের কোনো প্রয়োজন নাই। ঝোলটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ডেকে দিব এটাতে বলক আসা পর্যন্ত। তো ঢাকনাটা আমি এখন খুলে নিচ্ছি। বলক চলে আসছে। তো আবারও একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে এখন ঢাকনাটা দিয়ে একদম ডেকে দিব তরকারিটা ফাইনালি হয়ে আসা পর্যন্ত। ঢাকনা দিয়ে ডেকে দিলাম। এখন খুলে নিয়েছি ঢাকনাটা। তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি এখানে ধনেপাতা অ্যাড করে দিব। ধনেপাতাটা এখন দিয়ে দিচ্ছি। ধনেপাতা অ্যাড করার পরে আর বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই। বেশিক্ষণ জাল করলে কিন্তু ধনেপাতার স্মেলটা ভালো থাকে না। তো আমি এখন একটু নেড়ে চেড়ে তারপর চুলাটা অফ করে দিব। আমার 2টা কাঁচামরিচ ছিল সেটাও ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দিব। তো কারা কারা এভাবে মলা মাছ রান্না করে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।